মডার্ন হাই স্কুলের গ্র্যান্ড ইফতার মাহফিল 2026 রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন করে ফেলা। রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে গেট ইউর টিকেটে ক্লিক করব। করার পর আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ফর্মের মধ্যে সবার আগে হচ্ছে আমাদেরকে একটা ছবি আপলোড করতে হবে। যদি ছবি আমরা আপলোড করতে চাই তাহলে এখানে আপলোড ইউর ফটোতে ক্লিক করব, করে আমাদের একটা ছবি আপলোড করব। আজকে যদি ছবি আপলোড করতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তারপরে হচ্ছে আমরা আমাদের নাম, ফুল নেমটা দিব। তারপর আমরা আমাদের যে ফোন নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিব। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি অবশ্যই একটু সহজ করে দেওয়ার ট্রাই করব, যাতে এটা আমাদের মনে থাকে। পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব, তাই পাসওয়ার্ডটা অবশ্যই আমরা মনে রাখবো। তারপর আমরা আমাদের ব্যাচ সিলেক্ট করব। আমি যে কোনো একটা ব্যাচ এখানে সিলেক্ট করে নিলাম। তারপর আমাদের প্রফেশন সেটা দিয়ে দেবো, যে এই মুহূর্তে আমি কী করতেছি। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম যে আমি ডক্টর। তারপর আমি আমার গ্রুপ যেটা ছিল সায়েন্স সেটা সিলেক্ট করে নিলাম। তারপর আমার জেন্ডার মেল সিলেক্ট করে নিলাম এবং আমার রিলিজিয়ন ইসলাম সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখানে একটা কনসার্ন হচ্ছে যে আমি কি আমার ছবিটা ম্যাগাজিনে দেওয়ার জন্য অ্যাপ্রুভাল দিচ্ছি কি না। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি অ্যাপ্রুভাল দিচ্ছি, যে আমি ছবিটা ম্যাগাজিনে আপলোড করার জন্য রাজি, তাহলে ক্লিক করব, না হলে আমি স্কিপ করে যাব এটা। আর এখানে হচ্ছে যে এটা সিলেক্ট করে দিব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এখন ওই নাম্বার দিয়ে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা আমাদের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা সেট করছিলাম সেটা দিয়ে দিব। এবং আমার লগ ইন কমপ্লিট হয়ে গেছে। এখন লগ ইন করার সাথে সাথে আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে আমরা এখানে সাইড বার পেয়ে যাব। সাইড বারের মধ্যে শুরুতে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে এখানে আসলেই শুরুতে আমাদেরকে দেখাবে আমার রেজিস্ট্রেশন পেমেন্ট হচ্ছে 350 টাকা এবং কীভাবে পে করবো সেটা এখানে দেওয়া আছে। অবশ্যই আমরা সেন্ড মানি করব। এই দুইটা হচ্ছে দুজনের পার্সোনাল নাম্বার। সো এখানে সেন্ড মানি করব, কোনো মেক পেমেন্ট হবে না, শুধু সেন্ড মানি হবে। তো সেন্ড মানি এখানে স্টেপগুলো দেওয়া আছে। বিকাশ অ্যাপে যাবেন, সেন্ড মানি সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি সিলেক্ট করে নেব। যে কোনো একটা নাম্বার আমি এখান থেকে ক্লিক করে কপি করে নিলাম এবং আমি সরাসরি বিকাশ অ্যাপসটি ওপেন করার পরে আমরা সরাসরি এখানে ক্লিক করব সেন্ড মানিতে। সেন্ড মানিতে ক্লিক করার পরে যেই নাম্বারটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। করার পরে এখানে ট্যাপ টু কন্টিনিউ। এবার এই নাম্বার হচ্ছে যে আমি 350 টাকা সেন্ড মানি করব। তারপর আমি প্রসিডে যাব। আমার পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম করে নেব এবং কনফার্ম করার পরে আমার যে ট্রানজ্যাকশন আইডি আসবে সেটি অবশ্যই আমি কপি করে নেব। কপি করে আমি আবার চলে যাবো এখানে। এবার এখানে কনফার্ম মাই পেমেন্ট, এখানে এসে আমি হচ্ছে যে আমার যে এখানেও ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যে কীভাবে সেন্ড করব। আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছিলাম সে আমার নিজের যে বিকাশ নাম্বারটা সেটা এখানে প্রোভাইড করব। আর যে ট্রানজ্যাকশন আইডি বিকাশ নাম্বার টাকা পাঠানোর পর আমি কপি করে নিব সেটা এখানে অবশ্যই পেস্ট করে দেবো। কারণ আমি ট্রানজ্যাকশন আইডি এখন একটা আপাতত পেস্ট করে দিলাম। যেটা কপি করব সেটা অবশ্যই এখানে পেস্ট করব। ট্রানজ্যাকশন আইডি ছাড়া কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে সেটা কনফার্ম করতে পারবো না। তাহলে যদি আপনার ট্রানজ্যাকশন আইডি আপনি ভুল প্রোভাইড করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি বিপদে পড়বেন। তো আমি ট্রানজ্যাকশন আইডি পেস্ট করার পর এখন সাবমিট পেমেন্ট করব। আমার পেমেন্টটি সাবমিট হয়ে যাবে। হওয়ার পরে আবার ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসবে এবং এখানে শো করবে যে পেমেন্ট পেন্ডিং। এবং পেমেন্টটা কখন হচ্ছে যে কনফার্ম হবে, যে আপনি যে ট্রানজ্যাকশন আইডি প্রোভাইড করছেন সেটি হচ্ছে আমরা আমাদের ব্যাকএন্ড থেকে আমাদের ভলেন্টিয়াররা চেক করবে যে আপনার ট্রানজ্যাকশন আইডি থেকে আপনার ওই মোবাইল নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি থেকে 350 টাকা আসছে কিনা। যদি আসে তাহলে হচ্ছে যে সেটা কনফার্ম করে দেওয়া হবে এবং কনফার্ম করলেই কিন্তু হচ্ছে যে আমাদের অটো টিকিটটা জেনারেট হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে যখন আমাদের ভলেন্টিয়াররা টিকিট আমাদের পেমেন্টটা কনফার্ম করে তখন হচ্ছে যে আমরা আবার যদি এখানে আসি বা হচ্ছে একটু রিফ্রেশ দিলে আমরা আবার দেখতে পারবো যে আমার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমার টিকিট জেনারেট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি আমার টিকিটটা জেনারেট হয়ে গেছে এবং আমি এটা এখানে দেখতে পারবো। এবং আমি যদি ডাউনলোড টিকিটটা করি তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে আমার টিকিটটা অটো ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে। এবং এই টিকিটটা অবশ্যই আমরা যে ইফতার মাহফিলের প্রোগ্রাম ওই দিন নিয়ে আসবো।